আপনার সব ওটিবারে ভিড় করেছেন কেন? এখানে এতজন লোক থাকবেন না, এখানে শুধু পেশেন্ট বাড়ির কয়েকজন শুধু থাকুন। ওকে, শিওর। আয়ুষ, গঙ্গা, আমি আর ঋষভ বরং বাইরে রিসেপশনে দাঁড়াচ্ছি, তোরা। না দি ভাই, এই মুহূর্তে আমি স্যারকে ছেড়ে কোথাও যেতে পারবো না, এখানেই থাকবো। হ্যাঁ দি ভাই, আমি আর গঙ্গা বাবার সাথেই থাকবো। ঠিক আছে, শোন রিমঝিম, আমি আর বনিও এখানে আছি, তোরা বাইরে যা, ওটি শেষ হলে আমি ফোন করছি। স্যার, স্যার আমি তো ওই দিকটা আছি, আপনি চাইলে রিসেপশনে ওয়েট করতে পারেন। বি ভেরি কেয়ারফুল বীর, এখানে থাকলে ঋদ্ধিমান সিংহরায়ের থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরানো যাবে না। দেখবে উনি যেন কোনো মতে পালাতে না পারে। লিসেন অফিসার, আমার বাবা কোনো ক্রিমিনাল নয় যে পালানোর চেষ্টা করবে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা কি ইনভেস্টিগেশন করছেন যে একটা ক্রিমিনালকে ধরতে পারছেন না মাসের পর মাস, আর উল্টে ইনোসেন্ট মানুষকে ক্রিমিনাল বলে যাচ্ছেন। এই আপনাদের আইন, নিজেদের অক্ষমতা ঢাকতে নিরপরাধ মানুষকে অপরাধী বানাচ্ছেন। এরকম ন্যায় বিচার ব্যবস্থা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। প্লিজ তোমরা চুপ করো, প্লিজ। মুখ সামলে কথা বলবেন, আমি কিন্তু আর সেকেন্ড ওয়ার্নিং দেবো না। এরপর যদি আর একটাও বাজে কথা বলেছেন না, তাহলে পুলিশকে হ্যারাস করার অভিযোগে না ওই ঋদ্ধিমান সিংহরায়ের সাথে আপনাদেরকেও থানায় নিয়ে গারদে পুরে দেবো। কথাটা মাথায় রাখবেন। স্যার স্যার প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন স্যার, মাথা গরম করবেন স্যার। মানসিকভাবে ওরা খুব বিধ্বস্ত, ওরা কোথায় কি বলছে কি করছে ওরা নিজেরাই জানে না স্যার। প্লিজ স্যার একটু শান্ত হন স্যার, প্লিজ। আয়ুষ, গঙ্গা, এখন মাথা গরম করার সময় নয়। সৃজিত স্যার কী ক্লু পেয়েছে আমি কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি উনি সব দিক থেকে কনভিন্স যে আসল অপরাধী জানবো। তাই এখন আমাদের যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। এখন যদি মেজাজ হারাস তাহলে হিতে বিপরীত হবে। আয়ুষ প্লিজ থামো, তোমরা থামো। ওনারা তো ওনাদের ডিউটি করবেন, ওনাদের কাজ করবেন, ওনারা তাই করছেন। ওদের হয়তো মনে হয়েছে যে আমি এরকম কিছু একটা করে থাকতে পারি, মনে হতেই পারে, কিন্তু আমি তো জানি আমি কি করেছি। আর আমি ঠিক এই কনস্পিরেসি থেকে ঠিক বেরিয়ে আসবো, আমি তো জানি সেটা। তোমরা শুধু প্রার্থনা করো যেন ওনাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি, ব্যাস। মাঝে মাঝে না মনে হয় আমাদের এই পরিবারের উপর একটা ভয়ানক কোনো অভিশাপ পড়েছে, না হলে বারবার এই পরিবারের উপর একের পর এক ঝড় এভাবে কেন আসবে বলো? জানো, যখনই আমরা একটু ভালো থাকতে চাই, একটু আনন্দে থাকতে চাই, ঠিক তার পর মুহূর্তেই সবটা শেষ হয়ে যায়। আজও ম্যামের উপর এরকম একটা বিপদ নেমে এলো, মিশোর উপর এরকম একটা অভিযোগ। কিন্তু দি ভাই, আমরা তো সকলেই জানি যে ঋদ্ধিমান স্যার এই কাজ কখনো করতে পারবেন না, আর দেখবে খুব তাড়াতাড়ি এটা প্রমাণও হয়ে যাবে। তুমি কতদিন চেনো আমাদের পরিবারকে যে এত কনফিডেন্টলি বলছো কথাগুলো? সব কিছুতে বাইরের লোকের ইন্টারফারেন্স না গলাতেই হবে। ভগবান জানে কোথা থেকে এসে জুড়ে বসে। বাবা, কাকে কি বলছো তুমি? ঠিকই বলেছেন, আমি সত্যি সত্যি এ বাড়ির কাউকে বেশি দিন চিনি না, কিন্তু আপনারা তো এত বছর ধরে ঋদ্ধিমান স্যারকে চেনেন। আপনারা বলুন তো, আপনারা কিভাবে ভাবছেন যে ঋদ্ধিমান সিংহ রায় একজন সিরিয়াল কিলার হতে পারে? ওদের সাথে কথা বলে লাভ নেই ঋষভ, এখন আমরা অন্তত রুক্মিণী ম্যামের সুস্থতার জন্য একটু প্রার্থনা করি, ঠাকুর ঠিক সবটা ভালো করে দেবেন। আমার মন কিন্তু কিছুতেই মেনে নিচ্ছে না যে ঋদ্ধি সিরিয়াল কিলার হতে পারে। না, পারে না, আমি জানি মন থেকে। ঋদ্ধি খুন করতে পারে না। একদমই তাই। এখন আবার কি ফোন করছে? রুদ্ররা এখন ফোন করছে। হ্যাঁ মিস্টার রায়, বলুন। হ্যাঁ, মিসেস রুক্মিণী সিংহ রায়ের কি অবস্থা? ডাক্তার তো বলেন এখন কিছু বলা যাচ্ছে না, মানে ওই এখনো ক্রিটিক্যাল, 72 ঘন্টা না গেলে কিছু বলতে পারবে না। বেশ বেশ, আমি আবার পরে সময় করে ফোন করব আপডেট নেওয়ার জন্য। ইতিমধ্যে আপনাদের কাছে যদি কোনো আপডেট থাকে, মানে ওনার শরীর যদি একটু বেটার হয়, আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আই উইল কিপ ইউ আপডেটেড মিস্টার রয়। হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকুন। আঙ্কেল, রিমঝিম আর আমার বিয়ে দিতে তুমি এত ডেসপারেট কেন হয়ে যাচ্ছ আমি সত্যি জানি না।
আফটার অল দে আর রাইভালস। তা সত্ত্বেও তুমি ওদের সাথে একটা সম্পর্ক কেন করতে চাইছো, আই হ্যাভ নো ক্লু। রকি, যুদ্ধে মাঝে মাঝে জিততে গেলে কিছু কূটনীতির সাহায্য নিতে হয়। আর আমার কূটনীতির ইম্পর্ট্যান্ট একটা পার্ট হলো এই রাহুল আর দ্যুতি। আমি জানি এরা এই পরিবারের সাথে যাই করুক না কেন, এরা যদি বিপদে পড়ে আর মিস্টার ঋদ্ধিমান সিংহ রায় যদি সেটা দেখে, তাহলে হাত গুটিয়ে বসে থাকবে না। এই রিমঝিম হচ্ছে এদের কমন একটা উইকনেস, একটা দুর্বলতা, যাকে হাতে রাখলে মিস্টার ঋদ্ধিমান সিংহ রয়কে দিয়ে আমি যা খুশি তাই করিয়ে নিতে পারি। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার রুদ্র রায় কিভাবে নিজের খেলাটা খেলে আর খেলাটাকে নিজের ফেভারে কি করে নিয়ে আসে। জাস্ট ওয়াচ, দেখো আর শেখো। সারপ্রাইজ। কোথায় এসেছো তুমি? এটা কোন জায়গা? এটা এমন একটা জায়গা যেখানে কেউ কোনোদিন তোমাকে বাঁচাতে আসবে না রুক্মিণী, আর কেউ জানতেই পারবে না যে এটা এক্স্যাক্টলি কোন জায়গা। বলতে পারো এটা আমার নতুন একটা আস্থান। ভুল করছো তুমি মৈনাক। আমাকে যদি তুমি পাতালে নিয়ে গিয়েও রাখো না, সত্যিটা একদিন সবার সামনে আসবে। ঋদ্ধিমান বাবু ঠিক আসবেন আমাকে বাঁচাতে, আমি জানি। গ্রেট কনফিডেন্স, কিপ ইট আপ। মরার সময় এই কনফিডেন্সটা তোমার কাজে লাগবে। জাস্ট বুস্ট আপ করে নিও। বলুন, কি জানেন ওদিকের অবস্থার ব্যাপারে? আপনি তো আশা করি ওদিকেই ছিলেন। ইয়েস, কারেক্ট। আমি ওখানে ছিলাম আর পুরো বিষয়টা দেখেওছি। আমি দেখেছি তোমার ব্লান্ডারটা, আমি নিজে চোখে দেখেছি। তুমি তোমার টার্গেট মিস করেছো এবং একজনকে ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে দিয়েছো। ক্রিটিক্যাল মানে? কতটা ক্রিটিক্যাল? রুশালির বাঁচার কোনো চান্স নেই, তাই তো? ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ও না বাঁচে। এই ঘটনা দিয়ে একটা লাভ হয়েছে, মিস্টার ঋদ্ধিমান সিংহ রয় ফেঁসে গেছে। মানে তোমার এই ব্লান্ডারটা হয়তো মিস্টার ঋদ্ধিমান সিংহ রয়কে ইনডিরেক্টলি আমার পথ থেকে সরিয়ে দেবে। কেন বাঁচবে না? কি করে তো তুমি ওর যেতে মৈনাক? বলো কেন ওর অবস্থা ক্রিটিক্যাল? কি করে তো তুমি আমার মনে যেতে বলো? বড় দুর্ঘটনা ঘটে গেছে রুক্মিণী। আমি নিজের হাতে এই বড় একটা ছুরি সোজা গেঁথে দিয়েছি বোনের পেটে। না না, কিচ্ছু হতে পারে না আমার বোন। আমার বোনের কিচ্ছু হতে পারে না। দিবা স্বপ্ন না দেখে প্র্যাকটিক্যালি ভাবো। আর ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও, যখন একবার মৈনাকের হাতে পড়েছো তোমরা দুই বোন, তখন তোমাদের দুজনেরই কোনো বাঁচার রাস্তা নেই। ঠাকুর, ঠাকুর, আমার বোনের কোনো দোষ নেই। ঠাকুর, তুমি ওকে ক্ষমা করে দাও। ও যা করেছে এই মৈনাকের কথাই করেছে। এই মৈনাকের পাপের শাস্তি তুমি ওকে দিও না ঠাকুর। তুমি আমার আয়ু নিয়ে ওকে সুস্থ করে দাও। আমার আয়ু নিয়ে তুমি ওকে সুস্থ করে দাও ঠাকুর। ও না বাঁচলে আমি